দুর্দান্ত স্বাদের ডিমের এই রেসিপি থাকলে মাছ মাংস কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। ডিমের এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে ডিম সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে জল দিয়ে তার মধ্যে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, আর এরপর এর মধ্যে এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 5 পিস ডিম ব্যবহার করলাম। আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন। ওটা সেদ্ধ হতে থাক। অপরদিকে কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এই সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে 7 থেকে 8টা কাজু বাদাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে বেটে নেব। আর কড়াইয়ের মধ্যে যে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ। দিয়ে দেওয়ার পর এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেব। আর ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর অল্প জল দিয়ে এটা এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন আলু ভাজতে বসিয়েছিলাম একদম লো ফ্লেমে। আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এগুলো এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। আর ততক্ষণে দেখুন ডিম সেদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর ডিমগুলো ছাড়িয়ে নেব। এই পর্যায়ে দেখুন ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর ছুরির সাহায্যে ডিমের গায়ে এইভাবে কাট লাগিয়ে দেব। এতে করে ডিমের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকতে পারবে। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। সমস্ত ডিম কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে ডিমের মধ্যে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এগুলো এবারে ভেজে নেব। আর যেই কড়াইয়ের মধ্যে আলু ভেজেছিলাম তার মধ্যেই অল্প তেল দিয়ে দেওয়ার পর ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নেওয়ার পর এগুলো এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে যে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা, আর তার সাথে 1 চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুটা সময় মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা মশলার মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও আলাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাজু বাদাম একসঙ্গে যে বেটে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ডিমের রেসিপি তো আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন। একবার ডিমের এই রেসিপিটি আমার মতো করে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যে কোনো রেসিপিতেই মশলা যত ভালো করে কষানো হবে তত সেই রেসিপির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মশলা কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলার সাথে আলু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি উষ্ণ গরম জলটাই দিচ্ছি। উষ্ণ গরম জল এই রেসিপির মধ্যে ব্যবহার করলে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায় আর রান্নার স্বাদ বজায় থাকে।
পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত আলু সেদ্ধ হয়ে আসছে। আর মাঝে মধ্যে 1-2 বার ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু এর মধ্যে কাজু বাদাম বাটা দিয়েছি তাই জন্য তলায় ধরে যেতে পারে, সেই জন্য মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দেখুন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটা 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্রেশ ক্রিম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ডিমের কোরমা। গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। পছন্দসই খাবারের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। আর রেসিপিটি দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।